যে কোনো প্রবলেম থেকে, দাগ থেকে, ময়লা থেকে এটা প্রোটেক্টেড থাকছে। তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যাকে তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে প্রোটেক্টেড থাকতে হবে কি দিয়ে? হিজাব পরে তোমাকে প্রোটেক্টেড থাকতে হবে। তো সুতরাং আইফোনের প্রতিষ্ঠার কথা তুমি শুনলাম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার কথা শুনছো কিনা? জগতে আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আশরাফুল মাখলুকাত আমাদের জন্য সৃষ্টি করেছে। আর আমাদেরকে কেন সৃষ্টি করেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছে পুরো বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করলাম, আর তোমাকে আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। এই 52 কোটি বর্গ কিলোমিটারে 7টা মহাদেশ, 8টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার একটা পৃথিবী। আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, যে চরম গরম, এই সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 18 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। দুই ইমাজিন, মানে এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি আপনি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, 18 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। এভাবে এই যে ঢুকিয়ে দিয়েছেন আপনি, এভাবে নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র, এভাবে কোরআনে বলেছে লক্ষ লক্ষ নক্ষত্র আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশ্ব জগতে। এসে বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। এই পৃথিবী বিশ্ব জগতে আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আশরাফুল মাখলুকাত আমাদের জন্য সৃষ্টি করেছে। আর আমাদেরকে কেন সৃষ্টি করেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছে পুরো বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করলাম, আর তোমাকে আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো সুতরাং আল্লাহ তাআলার ইবাদত মানে আল্লাহ তাআলার নির্দেশনা। আল্লাহ যেভাবে বলবেন সেভাবে মেনে চলা। আল্লাহ যেভাবে বলবেন, আল্লাহ আমাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ আমাকে বলেছেন পর্দা করার জন্য, পর্দা আমাকে করতে হবে। একটা বাবা একটা সন্তানকে একটা আইফোন কিনে দিলেন। আইফোন কিনে দেওয়ার পরে সন্তান কি করলো? আইফোনটা কেনার পর পরের দিন গিয়ে একটা কাভার নিয়ে আসলেন, একটা প্রোটেক্টর নিয়ে আসলেন। তো বাবা বলল, তুমি যে কাভার লাগালা, যে প্রোটেক্টর লাগাবা, এটাকে আইফোনের প্রতিষ্ঠাতা তোমাকে বলেছে লাগানোর জন্য? সে বলছে বলেছে, আমাকে লাগানোর জন্য বলেছে, এটাকে প্রোটেক্ট বলেছে, এটার কারণে তো তোমার জিনিসটা সৌন্দর্য নষ্ট হচ্ছে। সে বলছে ঠিক আছে সৌন্দর্য নষ্ট হচ্ছে, কিন্তু আমার আইফোনটা প্রোটেক্টেড থাকছে, যে কোনো প্রবলেম থেকে, দাগ থেকে, ময়লা থেকে এটা প্রোটেক্টেড থাকছে। তখন আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা যাকে তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে প্রোটেক্টেড থাকতে হবে কি দিয়ে? হিজাব পরে তোমাকে প্রোটেক্টেড থাকতে হবে। তো সুতরাং আইফোনের প্রতিষ্ঠার কথা তুমি শুনলাম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার কথা শুনছো কিনা? তুমি তার কথা শুনছো কিনা? বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করেন। বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য 3টা জিনিস মাথা রাখবেন। আপনারা এখানে যারা আছেন বিসিএস ক্যাডারে যাবেন না এত কষ্ট করে, আপনার মা বাবা আপনাকে ডাক্তার পড়াইছে এত কষ্ট করে বিসিএস ক্যাডার হওয়ার জন্য না। বিসিএস ক্যাডার হন, হেলথে হন, স্বাস্থ্যে হন, কিন্তু আপনি যে অন্য 14টা বিসিএস আছে সেখানে চলে যাবেন, এটা হয় না। আপনাকে এই জন্য আপনার পিছনে সরকার এত টাকা খরচ করে নাই। ডাক্তার হবেন, মানবিক ডাক্তার হবেন, সেরা ডাক্তার হবেন। 3 ক্যাটাগরির মানুষ আছে সফলতার দিক থেকে দেখা যায়। একটা হচ্ছে পিজনার মেন্টালিটি, মানে হচ্ছে তার বাবা বলছে, মা বলছে তোমাকে ডাক্তার হইতে হবে, সে ডাক্তার, সে পড়তে আসছে এখানে। আপনাদের এখানে অনেকে আছেন যে মা বাবা বলছে মা তোমাকে ডাক্তার হইতে হবে, আপনার মনে চাইছে বা না চাইছে আপনি মা বাবার কথা শুনেই মেডিকেলের জন্য পড়াশোনা করেছেন, মেডিকেলে চান্স পেয়েছেন। তাদের সফলতার হার হতে মাত্র 5% পৃথিবীর। আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি। ট্যুরিস্ট মেন্টালিটি মানে কেমন? গেলাম, ঘুরে আসলাম, দেখে আসলাম, ভালো লাগলো, থাকলাম, নালে চলে আসলাম। আপনাদের অনেকে মনে করছেন মেডিকেলে যাব, ভালো যদি লাগে ডাক্তার হব, আর না হলে অন্যদিকে চলে যাব। সেটার সফলতা হার 5%। আর 95% সফলতা হার তাদেরকে বলে তার লাইট মেন্টালিটির। লাইট মেন্টালিটির বলতে হচ্ছে প্যাশনেট মেন্টালিটি, যাদের পেশন হচ্ছে সে ডাক্তার হবে। আমেরিকাতে একটা গবেষণা হয়েছে, তারা একটা 1500 জন নিয়ে একটা গবেষণা করেছে। 1500 জন মধ্যে তারা দেখেছে যে গবেষণার হারের মধ্যে কারা সফল। 1500 জনকে জিজ্ঞেস করে যাচ্ছে আপনি কি ডাক্তারি পড়েন বা ডাক্তার হয়েছেন টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য?
1300 জন বলেছে টাকার জন্য, আর 200 জন বলেছে প্যাশনেট হয়ে আমি হয়েছে, আমার ভালো লাগে। পরে 30 বছর পর সফলতা দেখা গেল, যারা বলেছে আমি প্যাশনেট হয়ে আমি এই পেশায় আমার ভালো লাগে এই জন্য করি, তাদের সফলতা হচ্ছে তাদের চেয়ে প্রায় 50 গুণ বেশি। তার মানে ভালো লাগে সেটা করবেন, ভালো লাগে। জাপানের একটা বই আছে কাইজান, একটা চমৎকার বই, জাপানিরা একটা বই লিখেছেন কাইজান। কাইজানে একটা গুণের কথা বলে, জাপানিরা কেন সফল একটা গুণের কথা বলেছেন, সেখানে একটা গুণ আছে ইকিগাই। ইকিগাই বলতে পারসু করো তুমি, ইউ ক্যান ডু দ্য বেস্ট, যেটা তুমি ভালো পারো, যেটা তুমি ভালো পারো তুমি সেটা করো। তার মানে আপনি যদি ডাক্তারি হন, আপনাকে আমি বারবার বললাম, আপনারা ডাক্তারি ভালো হওয়ার জন্য আপনাদেরকে প্যাশনেট হয়ে পড়াশোনা করতে হবে, যে আমাকে ভালো ডাক্তার হইতেই হবে।